দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এলেই আলোচনায় আসে প্রার্থীদের হলফনামা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর চলছে সেই হলফনামা যাচাই বাছাই। কিন্তু এই হলফনামা আসলে কি, এতে কি তথ্য থাকে, সেটাই জানাবো আজকের এক্সপ্লেইনারে। একজন প্রার্থীর দেওয়া একটি আইনি ঘোষণাপত্র হলো হলফনামা। নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তার কাছে এটি জমা দিতে হয়। মূলত এটি একটি লিখিত দলিল যেখানে প্রার্থী তার নিজের এবং তার পরিবারের সম্পদ, দায়দেনা এবং ব্যক্তিগত যোগ্যতার তথ্য শপথপূর্বক ঘোষণা করেন। সহজ করে বললে হলফনামা হচ্ছে ভোটারের কাছে প্রার্থীর একটি আমলনামা, যা দেখে ভোটাররা সিদ্ধান্ত নিতে পারেন ওই প্রার্থী ভোট পাওয়ার যোগ্য কিনা। হলফনামার মাধ্যমে প্রার্থীর জীবনযাপন ও আয়ের উৎস সম্পর্কে জনগণ জানতে পারে। নির্বাচনের আগে দেওয়া তথ্যের সাথে নির্বাচনের পরের সম্পদের ব্যবধান যাচাই করে দুর্নীতির ধারণা পাওয়া যায়। হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে, এমনকি নির্বাচিত হওয়ার পরও সদস্যপদ হারাতে পারে। ব্যক্তিগত তথ্য: প্রার্থীর নাম, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি রেকর্ড, প্রার্থীর বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা আছে কিনা বা অতীতে কোনো মামলায় সাজা হয়েছে কিনা। আয়ের উৎস: প্রার্থীর আয়ের প্রধান মাধ্যমগুলো কি, যেমন ব্যবসা, কৃষি বা চাকরি। সম্পদ বিবরণী: স্থাবর এবং অস্থাবর সম্পদের হিসাব, যেখানে সাধারণত স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তানদের সম্পদের তথ্য দিতে হয়। ঋণ ও দায়: ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের পরিমাণ। নির্বাচনী হলফনামায় সম্পদ বিবরণী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রার্থীকে তার নিজের, স্বামীর বা স্ত্রীর এবং নির্ভরশীল সন্তানদের নামে থাকা যাবতীয় সহায় সম্পত্তির হিসাব দিতে হয়। সম্পদের বিবরণীর মাধ্যমে প্রার্থীর ঘোষিত আয়ের উৎসের সাথে তার অর্জিত সম্পদের সামঞ্জস্য আছে কিনা তা যাচাই করা হয়। একজন ব্যক্তি বারবার নির্বাচিত হলে তার সম্পদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে কিনা ভোটাররা তা তুলনা করতে পারেন। অনেক সময় প্রার্থীর নিজের নামে সম্পদ কম থাকলেও স্ত্রী বা সন্তানদের নামে বিপুল সম্পদ থাকে, যা হলফনামার মাধ্যমে সামনে আসে। স্বচ্ছতার খাতিরে এই সম্পদকে মূলত দুটি ভাগে ভাগ করে দেখানো হয়: স্থাবর এবং অস্থাবর সম্পদ। স্থাবর সম্পদ বলতে সেসব সম্পদকে বোঝায় যা স্থানান্তরযোগ্য নয়, যেমন কৃষি জমি, অকৃষি জমি, যেমন বাড়ি তৈরির প্লট বা বাণিজ্যিক জমি, আবাসিক বা বাণিজ্যিক ভবন, ফ্ল্যাট বা দোকান, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সকল সম্পদ ইত্যাদি। অস্থাবর সম্পদ বলতে বোঝায় যা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়, যেমন নগদ টাকা, ব্যাংক জমা, বন্ড ও শেয়ার, স্বর্ণ এবং অলংকার, যানবাহন, ইলেকট্রনিক্স ও আসবাবপত্র ইত্যাদি।